একটা অমানবিক ঘটনা এবং গতকালকে তো ঘটনা একদম স্পর্শকাতর। একটা মেয়ে 3বার সেন্সলেস হয়েছে। শি ইজ দ্য অনলি ব্রেড আর্নার অফ আর ফ্যামিলি। ঠিক আছে, ওনার পরিবারে সে একমাত্র উপার্জনক্ষম। সো এরকম একটা অমানবিক ব্যাপার যে এটা বলা যায় না, মানে ওপেনলি এটা বলাও যায় না। আপনাকে যদি কাউকে বের করতে হয়, আপনি তাকে গোল্ডেন হ্যান্ডশেক করেন, তাকে নিয়ে সে যে গোল্ডেন হ্যান্ডশেক নিতে চায় তারা চলে যাক। আপনি আপনার রিটায়ারমেন্ট স্কিমে আনেন, পরিবর্তন আনেন যদি কাউকে ইয়ে করতে হয়। ভাই, এরা 30 বছর 35 বছর ধরে এই স্টক এক্সচেঞ্জ চালিয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনি তো আজকে আসছেন, এরা 35 বছর ধরে স্টক এক্সচেঞ্জ চালাচ্ছে। সো স্টক এক্সচেঞ্জ কি ধ্বংস হয়ে গেছে? স্টক এক্সচেঞ্জের প্রফিটেবিলিটি কি বেড়ে গেছে, কমে গেছে, কি হয়েছে? আপনি একজনকে এত এক্সপিরিয়েন্স ব্যক্তিকে বের করে দিচ্ছেন বাই সেইং ইউ আর টার্মিনেটেড। কেন? দোষটা কি? আমি তো জানি না কেন আমি টার্মিনেটেড হলাম। এই লোকের ফিউচার আপনি নষ্ট করে দিচ্ছেন। এই লোক কিংবা এই মহিলা, উনি তো অন্য জায়গায় চাকরি করতে পারবেন না। যখন ইন্টারভিউতে যাবে, এই চিঠিটা যখন সাবমিট করবে, ভাই আপনি ওখানে কি আকাম করে আইছেন যে আপনাকে টার্মিনেটেড করেছে? প্রশ্ন তো আসবেই। সে তো কোথাও অন্য কোথাও চাকরির দরজাও আপনি বন্ধ করে দিচ্ছেন। ওয়াই? আপনার কি ইয়েটা আছে? আপনার যদি টাকা না থাকে, আপনি 2 বছর পরে করেন, গোল্ডেন হ্যান্ডশেক করেন। কিন্তু এইটা কিভাবে আপনারা টার্মিনেশন লেটার দিয়ে, কোনো কথা নাই, বার্তা নাই। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে যান আপনি, প্রত্যেকটা স্টাফের মুখে একটা মানে যে আমার নাম আছে কিনা, আমি কি চলে যাচ্ছি কিনা। আপনি কালকে যখন এই 9টা লোকের চাকরি যাচ্ছে টার্মিনেশন লেটার, তারা তো 5 মিনিট আগেও জানে না যে আমি চাকরিতে নাই। সো কালকে আমার গাড়ি থামাইয়া একজন পিয়ন বলতেছে, স্যার এই অবস্থা আমি কি করব, আমি তো বুঝতেছি না। আমি তোর নাম আছে, কয় আমার নাম আছে কিনা তাও জানি না আমি। সো এইরকম একটা ভীতিকর অবস্থার মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের স্টাফরা পার করছে। একজন 3-4 জন বোধহয় এসিসির কাছে অ্যাপ্লিকেশন করেছে, কয়েকজন বোধহয় ফাইন্যান্স মিনিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করেছে, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। তো ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে একটা চিঠি গেছে এসিসির কাছে যে এই বিষয়টা আপনারা ইনকোয়ারি করে দেখেন কি বিষয়। আজকে এই সরকার, নতুন সরকার বন্ধ কারখানা চালু করার ব্যবস্থা করছে যাতে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। আর আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে শত শত কর্মরত স্টাফদেরকে আপনারা বের করে দিচ্ছেন। অ্যান্ড অন হোয়াট গ্রাউন্ডস? টার্মিনেটেড। আরে ভাই, একটা স্কিম করেন, আপনাকে যদি বের করতেই হয়, এটা তো একটা আইন আছে, একটা প্রসিডিওর আছে। আপনি একটা স্কিম করেন, আপনি সেই স্কিমের মাধ্যমে তাকে গোল্ডেন হ্যান্ডশেক দেন, অথবা অন্য কিছু দিয়ে তাকে আপনি বলেন যে ভাই রিজাইন করে দাও তুমি। দেয়ার আর সো মেনি থিংস টু ডু। আপনি টার্মিনেট কিভাবে করেন? আমার তো মাথায় এটা ঢুকে না। আজকে সরকার এমপ্লয়মেন্ট জেনারেশনের চিন্তা করতেছে, ওনারা ছাঁটাই করতেছে, 100 জন ছাঁটাই করবে। এর আগে 7 জন করেছে, গতকালকে 9 জন করেছে। কি একটা ভীতিকর অবস্থায় স্টাফদের মাঝে চলছে, আপনি বিশ্বাস করবেন না। সো এই জিনিসগুলো আমার মনে হয় খুব ভেবেচিন্তে করা উচিত ছিল। হোয়াট ঢাকা স্টক এক্সচেঞ্জ ইজ ডুইং, যারা এই কাজগুলো করছে তাদেরকে মনে রাখতে হবে তারাও চাকরি করেন। যারা এই ইয়েগুলো করছে, আজকে টার্মিনেশন লেটারগুলো দিচ্ছে, তাদেরকে মনে রাখতে হবে তারাও কিন্তু চাকরি করেন। এবং এই রকম সিচুয়েশন তাদের সাথে হইলে তাদের কি হবে, এইটাও তারা চিন্তা করা উচিত।